গাছপ্রেমী বন্ধুরা, এই দেখুন আমার চন্দ্রমল্লিকা। খুব ভালো করে দেখুন, প্রথম পট থেকে দ্বিতীয় পটে একে রেখেছি। দেখুন, খুব ভালো করে লক্ষ্য করুন, সব চন্দ্রমল্লিকা বিভিন্ন রঙের, বিভিন্ন মিটে এখন থেকেই আমি দিচ্ছি। যে সকল বন্ধুরা আসছেন তারা নিয়ে যাচ্ছেন। আপনাদের উপহার হিসেবে আমি তুলে দিই, সেটা আপনারা অনেকেই জানেন। যারা আমার কাছ থেকে গাছ পাচ্ছেন তারা জানেন, নিয়ে যাচ্ছেন এমন অনেকও ব্যক্তি আছেন। এটা হচ্ছে সেকেন্ড পট। এবার এখান থেকে নিয়েই মাটিতে বা টবে বসানো হবে। প্রথম পটে যে আমি গাছ করেছিলাম তার ভিডিও আমি পোস্ট করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এটা হচ্ছে সেকেন্ড পট। খুব ভালো করে লক্ষ্য করুন, এগুলো সব আগামী বছরের জন্য, অর্থাৎ এই যে সামনে শীত আসছে আর কিছুদিনের মধ্যেই এই গাছ আপনাদের বসাতে হবে। যারা গাছ ভালোবাসেন তারা জানেন, ওই শীতের সময় পৌষ মাসে গাছ নার্সারি থেকে নিয়ে এসে বাড়িতে লাগালে সে গাছে ফুল বেশি দিন দেখা যায় না। নিজে বাড়িতে গাছ তৈরি করতে পারলে তার আনন্দই আলাদা। আপনারা যদি নিতে চান তাহলে মন্তব্য করবেন। আর যারা আমার কাছাকাছি আছে তারা আমার কাছাকাছি যারা আছেন তারা এসে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। বহু গাছ দেখুন, কয়েকশো চারা তৈরি করেছি। দেখুন, প্রথম পটের গাছ যে চারা করেছি তারও ভিডিও আমি কয়েকদিন আগেই পোস্ট করেছি। এটা হচ্ছে দ্বিতীয় পট। এখান থেকে নিয়েই যে কোনো টবে বা মাটিতে বসানো যাবে এবং গোটা শীতকাল ভোর ফুল পাবেন। এই দেখুন, মা দুর্গার ভাসান হয়ে যাওয়ার পরই এই গাছ টবে বা মাটিতে বসানো হয়। অনেকেই জানেন, যারা গাছ ভালোবাসেন তারা করে এই ধরনের আমার মতোই তারা বাড়িতে তৈরি করে বাড়িতে ফুল ফোটান। আর যারা কিনে নিয়ে আসেন তারা তো অঘ্রাণ পৌষ মাসে কিনে নিয়ে আসেন। বেশি কটা ফুল আপনারা পান আপনারাই জানেন। আমি কিন্তু এই ধরনের যে চন্দ্রমল্লিকা বা পমপম আমার আছে তা আমি পোস্ট করে আপনাদের দেখিয়েছিলাম বা দেখিয়েছি। যাই হোক, আজ এই পর্যন্ত। আপনারা যদি নিতে চান মন্তব্য করবেন, আমি আপনাদের হাতে উপহার হিসেবে তুলে দেব।